কেন যে ভিডিও দেখে পোয়া পিঠা বানানোর ভূতটা আমার মাথায় চাপলো আল্লাহই ভালো জানে। সকাল সকাল মেজাজটাই খারাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম। এখন সময় সকাল 7:40। দেখতে পাচ্ছেন পোয়া পিঠা বানানোর জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পোয়া পিঠা বানাতে গিয়ে আমার সাথে কী ঘটেছে দেখতে হলে পুরো ভিডিওটির সাথেই থাকুন। পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেল। অপেক্ষা করব তেল ভালোভাবে গরম হয়ে আসার জন্য। পিঠা রাখার জন্য পাত্রটাও রেডি করে নিচ্ছি। এবার গরম তেলে ব্যাটারটা দিয়ে দেওয়ার পালা। আল্লাহ, এটা কি হচ্ছে? এটা কি পোয়া পিঠা না অন্য কিছু? আমি ওইটাই বুঝতেছি না, হাসবো না কাঁদবো। আজকে আম্মুর বকা শুনতেই হবে। ভিডিও দেখে পিঠা বানানোর শখ মিটে গেছে। এবার আমি কীভাবে এই কড়াই পরিষ্কার করব আল্লাহই জানে। এখন কথা হচ্ছে আমি অনেক কষ্ট করে এই পিঠা বানিয়েছি। এই পিঠা তো আমি জীবনেও দেখি নাই। এখন এই পিঠার একটা নাম দেওয়া দরকার। আপনারা অবশ্যই কমেন্ট করে এই পিঠার কী নাম দিতে পারি প্লিজ জানান, কারণ না হয়তো আমার সব কষ্ট বৃথা। দেখেন পিঠা কিন্তু আমি উঠাতেও পারতেছি না কড়াই থেকে। অবশেষে যাই হোক আমি পিঠাটা উঠিয়ে নিতে সক্ষম হয়েছি। প্লিজ সবাই এই পিঠার একটা নাম সিলেক্ট করেন। যাই হোক মায়ের কাছে তো সকল সমস্যার একটা সমাধান থাকেই। আম্মু এই ব্যাটারটার মধ্যে আরও কিছু আটা, চিনি, লবণ অ্যাড করে দিয়েছে। দেখা যাক পোয়া পিঠা তৈরি করতে পারি কি না। কড়াইয়ের অবস্থা কিন্তু এখনও অনেক খারাপ। যাই হোক আমি পরিষ্কার করে নিয়েছি। এবার বিসমিল্লাহ বলে ব্যাটারটা দিয়ে দিচ্ছি কড়াইতে। আলহামদুলিল্লাহ, অবশেষে পোয়া পিঠার একটা আকৃতি পেলাম। খুবই ভালো লাগছে। অবশেষে সুন্দর একটা পোয়া পিঠা হয়েছে। দুইটা হাতা নিয়েছি উল্টিয়ে নেওয়ার জন্য। দরকার হলে আজকে যুদ্ধ করব, তারপরেও পোয়া পিঠা খাবই। দেখতেই পাচ্ছেন পোয়া পিঠার ফাইনাল লুক। সুন্দর না? আমি আরও কিছু পোয়া পিঠা বানিয়ে নিচ্ছি। আব্বু অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে নাস্তার জন্য। আজকে আমি কি পোয়া পিঠা বানাচ্ছি আল্লাহই জানে। আব্বু মনে হয় একটু পরে বকাও দিবে। যাই হোক দুইটা পোয়া পিঠা রেডি হয়ে গেছে। আমি আব্বুকে নাস্তা দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। যাই হোক আল্লাহর রহমতে কিন্তু আজকে পোয়া পিঠা দিয়েই নাস্তা করব। খুবই সুন্দর কালার এসেছে। জানি না খেতে কেমন হবে, টেস্ট করাটাই বাকি। চলুন টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভিতরটা একটু নরম, কিন্তু খেতে খারাপ না, ভালোই। সকালে তো নাস্তা করলাম পোয়া পিঠা দিয়ে, কিন্তু দুপুরের খাবারে কি থাকছে? কলমির শাক। এই শাক কি ভাজি করব নাকি রান্না করব? দেখতে হলে ভিডিওটির সাথেই থাকুন। দেখতেই পাচ্ছেন শাকের সাথে কিন্তু ঘাস ফ্রি দিয়েছে। শাক খেতে পছন্দ করে না এমন কম মানুষই পাওয়া যাবে। আমার পরিবারের সবাই শাক খেতে পছন্দ করে। আজকের শাকগুলো অনেক বেশি সুন্দর ছিল। আম্মুকে বলেছি ডাল দিয়ে রান্না করতে। আমি আর আম্মু মিলে প্রায় শাকগুলো কুটে ফেলেছি। আর যতটা শাক নিয়েছি তার প্রায় অর্ধেকটাই ফেলে দেওয়া লাগবে। এইবার শাক ধুয়ে নেওয়ার পালা।
শাক ধোয়া খুবই বিরক্তিকর কাজ, কারণ ৩ থেকে ৪ বার পানি দিয়ে ভালোভাবে ধোয়া লাগে। শাক রান্না করার জন্য সব কিছুই রেডি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু কেটে নেওয়া হয়েছে। এইদিকে কিন্তু আম্মু বুটের ডাল সিদ্ধ হওয়ার জন্য চুলা বসিয়ে দিয়েছে। এখন সময় 12:30। হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। হঠাৎ করে বৃষ্টি এলে যে বাইরে থাকা মানুষের কত কষ্ট হতো দেখেন। ওনারা বের হতে পারছে না বৃষ্টির জন্য। প্রচুর বৃষ্টি হচ্ছে। এইদিকে আম্মুর প্রায় রান্না শেষ। আর বড় বোনে আজকে রান্না করবে পটল ছিলে নিয়েছে। আম্মু এদিকে ভাত রান্নার জন্য পানি বসিয়ে দিয়েছে। অন্যদিকে বড় বোনে পটলের চামড়াগুলো সিদ্ধ করে নিচ্ছে। এগুলো নাকি ব্লেন্ড করার পর ডিম দিয়ে ভাজি করবে। এখন সময় দুপুর 2টা। খাবার সময় হয়ে গিয়েছে। আমি সব তরকারি থেকে একটু একটু করে নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। প্রথমেই পটলের চামড়া ভাজি টেস্ট করব। এটি খুবই মজার। ইচ্ছে করছে ভাজি দিয়েই খেয়ে ফেলি। পটলও ভালো হয়েছে, কিন্তু ভাজিটাই বেস্ট। এবার শাক খেয়ে দেখব কেমন হয়েছে। আজকের সব আইটেমই আমার খুব পছন্দের। আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।